যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার তার অভিষেক অনুষ্ঠানে প্রয়োজনে পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন। পরের দিন মঙ্গলবার ট্রাম্পের হুমকির বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে পানামা। এখন ট্রাম্প যদি ঠিক শক্তি প্রয়োগ, বিশেষ করে সামরিক শক্তি ব্যবহার করে পানামা খাল দখলের চেষ্টা করেন, তাহলে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতিবিরুদ্ধ। তাছাড়া যুদ্ধ করাটা ট্রাম্পের ব্যক্তিগত নীতিরও বিরোধী, কারণ তিনি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের যুদ্ধ করার বিরোধিতা করে আসছেন। তাই হঠাৎ তিনি যদি পানামা খাল দখলের জন্য একটি বড় রকমের যুদ্ধ শুরু করেন, তা জনসমর্থন আদায় করতে একেবারেই ব্যর্থ হতে পারে। মূলত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার পানামা খাল পানামা সরকারের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছিলেন। পানামা খাল চুক্তি যুক্তরাষ্ট্রের সিনেটে পাশ হয় 1978 সালে। জিমি কার্টার এই চুক্তির পক্ষে সিনেটের 2/3 বেশি সদস্যের ভোট আদায় করতে পেরেছিলেন। পানামা খাল পানামা সরকারের কাছে ফেরত দেওয়াটাকে ন্যায্য মনে করতেন জিমি কার্টার। জিমি কার্টার পানামা খাল চুক্তি সই করেছিলেন এ কথা বলার পাশাপাশি এটাও বলা দরকার যে পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের দুই দলের প্রেসিডেন্টরাই চুক্তিটির শর্ত পুরোপুরি মেনে চলেছেন। এসব প্রেসিডেন্টের মধ্যে রয়েছেন রোনাল্ড রিগান, জর্জ H.W. বুশ ও বিল ক্লিন্টন। বিল ক্লিন্টনের দ্বিতীয় মেয়াদের মাঝামাঝি 1999 সালে পানামা খাল পরিচালনার দায়িত্ব সম্পূর্ণভাবে পানামা সরকারের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে পানামা খালের পরিচালনা নিয়ে কোনো সমস্যা হয়নি। গত সোমবার ভাষণের আগেও গত ডিসেম্বরে পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের করা এক মন্তব্যের জবাবে পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মোলিনো এক বিবৃতিতে বলেছিলেন যে, প্রেসিডেন্ট হিসেবে আমি জোর দিয়ে বলতে চাই যে পানামা খাল ও এর আশপাশের অঞ্চলের প্রতি বর্গমিটার জায়গার বর্তমান মালিক পানামা এবং ভবিষ্যতেও এটি পানামারই থাকবে। এফপির এক প্রতিবেদনে বলা হয়েছে যে ট্রাম্পের অভিযোগ চীন পানামা খাল নিজেদের স্বার্থে ব্যবহার করছে। পানামা সরকার এই সুযোগ করে দিচ্ছে, কিন্তু পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মোলিনো ট্রাম্পের এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। পাশাপাশি গত মঙ্গলবার এই খালে কার্যক্রম পরিচালনা করে হংকং ভিত্তিক এমন দুটি কোম্পানির বিরুদ্ধে তদন্ত করারও নির্দেশ দিয়েছে পানামা সরকার। এখন হুমকি অনুযায়ী পানামা খাল দখলে ট্রাম্প যদি সামরিক শক্তি সত্যি সত্যি প্রয়োগ করে, তা গুরুতর যুদ্ধে রূপ নিতে পারে। পানামা খালের এলাকার আয়তন প্রায় 500 বর্গমাইল আর পানামার জনসংখ্যা প্রায় 45 লাখ। পানামা খাল যুক্তরাষ্ট্রের দখলে থাকুক, এটি দেশটির জনসংখ্যার বড় একটি অংশ কোনোভাবেই মানতে চাইবে না। প্রথাগত চিন্তার বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার কারণেই ট্রাম্প বিশ্বজুড়ে পরিচিত। এই ধরনের সিদ্ধান্তের উপরেই তার রাজনৈতিক জীবন দাঁড়িয়েছে। কিন্তু তাই বলে পানামা খাল দখলের জন্য সামরিক শক্তির ব্যবহার হবে বেশ ঝুঁকিপূর্ণ একটি চিন্তা। এই ধরনের অভিযান ব্যর্থ হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে।